80+, 80+ ব্রোঞ্জ, 80+ গোল্ড। পিএসইউর ক্ষেত্রে এরকম রেটিং বা সার্টিফিকেশনের কথা আমরা অনেকেই শুনেছি বা দেখেছি, বাট এই সার্টিফিকেশন কি রিপ্রেজেন্ট করে এটা কি ভাইবা দেখছেন? এটা রিয়েল লাইফ সিনারিও ইমাজিন করেন, যেখানে তিনজন ব্যক্তি আছে, এ, বি এবং সি। এই ব্যক্তি সি ব্যক্তিকে 100 টাকা দিবে, বাট সমস্যা হচ্ছে সি ব্যক্তি সেম কারেন্সি নিতে পারবে না, মানে টাকা নিতে পারবে না, ভিন্ন একটা কারেন্সি দিতে হবে। এখন আমাদের এই সমস্যা সলভ করতে এমন কাউকে দরকার যে কিনা এই কারেন্সিটাকে কনভার্ট করতে পারবে, এবং এখানেই আসে আমাদের ব্যক্তি বি। ব্যক্তি এ থেকে 100 টাকা নিয়ে ব্যক্তি সির কাছে কনভার্ট করে দেয়, কিন্তু প্রবলেম হচ্ছে ব্যক্তি বি যখন ব্যক্তি এ থেকে টাকাটা আনে, তখন তার এই টাকাটা কনভার্ট করে ব্যক্তি সি কে সম্পূর্ণ 100 টাকা সমমূল্যের কোনো টাকা দিতে পারে না, কারণ এই কারেন্সি কনভার্সনের সময় তার কিছু টাকা খরচ হয়ে যায়। এখন ইন্ডাস্ট্রির মধ্যে ব্যক্তি বি এর মতো অনেক কোম্পানি আছে, কিন্তু কোন কোম্পানির এক্সচেঞ্জ রেট কেমন এটা সাধারণ অডিয়েন্স দেখেই বলতে পারবে না। এন্ড এইখানেই আসে আমাদের সার্টিফিকেশন। এখন আমাদের কাহিনীর ব্যক্তি বি এর সার্টিফিকেশন যদি 80+ হয়, তাহলে আমাদের ব্যক্তির কনভার্সন রেট হবে 20%। অর্থাৎ এ বি কে টাকা দিয়েছে, বি সেই টাকাটা কনভার্ট করে যখন সি কে দিবে, তখন 100 টাকা দিতে পারবে না, তার বদলে সি পাবে মাত্র 80 টাকা। আর যদি আমাদের গল্পের বির সার্টিফিকেশন হয় 80+ ব্রোঞ্জ, তাহলে তার এক্সচেঞ্জ রেট হবে এভারেজে 15 to 20 ডিপেন্ডিং অন টাইম এন্ড সিচুয়েশন। তার মানে আমাদের মিডলম্যান বা ব্যক্তি বি এর সার্টিফিকেশন যত হায়ার হবে, আমাদের এক্সচেঞ্জ রেট ততটাই বেটার হবে। এখন এই বিষয়টাকে একটা শর্টে এত সহজে বোঝানো পসিবল না। যদি আমরা এই শর্টে 100টা লাইক পাই, তাহলে বুঝতে পারবো আপনাদের আগ্রহ আছে, এবং আপনাদের জন্য নিয়ে আসবো ফুল পিএসইউ বাইং গাইড, যেটা একবার দেখার পর পিএসইউ কেনার সময় আপনার আর কারো ভিডিও দেখা লাগবে না। আমি চলে যাচ্ছি ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেন। আল্লাহ হাফেজ।